বলেন ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিছু মানুষকে আল্লাহ দুনিয়ায় অনেক সম্পদ দেয়, তারপরেও তাদের পেট ভরে মাগার চোখ ভরে না। আসতে বলেন ঠিক না বেঠিক? অনেক সম্পদ দিয়েছে, থাকার মতো একটা চমৎকার বাড়ি দিয়েছে, 2-1 সমন ধানও পায়, তারপরেও সুদে টাকা না লাগাইলে পেটের ভাত হজম হয় না। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এদের পেট ভরে মাগার চোখ ভরে না, তবে মনে রাখতে হবে এদের পেটও ভরবে চোখও ভরবে কবরের মাটির দ্বারা। বলেন কথাটা আমার না আল্লাহ? আল্লাহর কথা। এবার আসেন, বিখ্যাত একটি হাদিস আছে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আদম সন্তান বলে আমার মা আমার সম্পদ। এটা আপনিও বলেন আমিও বলি। ভাই এই সম্পদ কার? এটা আলহামদুলিল্লাহ আমার। রাসূল বলেন এই যে বলল আমার আমার, আসলে আমার আমার বলতে তার কিছুই নেই, সে তো তার নিজেরই না। এটা কার সন্তান? এটা আমার সন্তান। তো বর্তমান দেখা যায় অনেক সময় নিজের সন্তানও নিজেকে মূল্যায়ন করে না, শেষ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এমনকি এই কুষ্টিয়ার ঘটনা, রমজান মাসে মোবাইলের কারণে ছেলে বাবাকে হত্যা করেছে। আসতে বলবেন না, জোরে বলেন। আপনার সন্তান, এটাও আপনার না। সন্তান কখনো কখনো বাবার নিয়ামত হয়, কখনো কখনো বাবার জন্য গজব হয়ে দাঁড়ায়। অনেক বাপ, আজকেও 2 জনে টেলিফোন করছে, দোয়া করেন ছেলে মোবাইলে জুয়া খেলায়, পাবজি ফ্রি ফায়ারে আসক্ত হয়ে গেছে, 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে, খাওয়া ঘুম রাত দিন কোনো খবর নাই, ওয়াল টাইপ সে মোবাইলের গেমসে আসক্ত। এমন দরবেশ আপনাদের মহল্লায় নাই? অভাব নাই। এখন বাবায় বলতেছে হুজুর দোয়া করেন ও যেন ঠাডা পইরা মরে। এটা কি দোয়া? অথচ এই সন্তানকে দুনিয়াতে আনার জন্য আল্লাহর কাছে অনেক কাঁদছে, আল্লাহ আমার একটা সন্তান দেন। সন্তান দুনিয়াতে আসার পর থেকে প্রায় 12, 13, 14, 15 বছর পর্যন্ত সন্তানের লালন পালন দেখা শোনা যত রকমের কষ্ট সব বাবায় সহ্য করেছে। যখন দেখলো সন্তানের দ্বারা বাবার কোনো উপকার হচ্ছে না, বরং অপকার হয়, ক্ষতি হয়, তখন এই সন্তান বাবার জন্য নেয়ামত হয় না, বাবার জন্য গজবের কারণ হয়। অনেক মা দেখবেন ঘরের ভিতরে দরজা লাগায়া একা একা আল্লাহর কাছে কান্দে, এটা কেমন সন্তান তুমি আমারে দিলা যেই সন্তানের কারণে রাস্তায় মুখ দেখান যায় না? এটা কেমন সন্তান দিলা যেই সন্তানের কারণে নিজের ঘরে ইজ্জত নিয়ে বাঁচতে পারি না? প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করেন দুনিয়া একটা ধোঁকাবাজের জায়গা। যাকে আপন ভাববেন, বিশ্বাস করেন, লিখে রাখেন, আপনার তার কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট আপনাকেই পাওয়া লাগবে। ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আদম সন্তান বলে আমার মাল আমার মাল। ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম ইল্লা মা আকালতা ফা আফনাইতা। আপনার কিছুই না, বরং আপনি যেটা খাবেন ওটাই আপনার। আমাদের দেশে কিছু মানুষ আছে টাকা পয়সা জমা কইরা সব রাইখা যায়, খায় না। গ্যাসের ব্যথায় দাঁড়ানোর থেকে হইয়া পড়ে, এরপরও একটা ট্যাবলেট কিনে খায় না। অসুস্থ, চিকিৎসা করে না, অথচ তার জমিন আছে, তার ধান আছে, তার ক্ষেত আছে, অনেক টাকা আছে। 1 কেজি দুধ পুরা মাসে একবার কিনে খাইছে কিনা সন্দেহ। রাসূল বলেছেন তুমি যে টাকা পয়সা রাইখা গেলা এগুলো তোমার না, তুমি যেটা খাবা ওটাই হলো তোমার।
ভালো জিনিস খান, ভালো জিনিস খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে, ইবাদত বন্দিগির ভিতরে শক্তি পাবেন। এই বয়ান যখন আমি রংপুর করলাম, এক চাচায় বলতে আছে, হুজুর ঠিক কথাই কইছে, এই জন্য আমি কলা বিক্রি কইরা বিড়ি কিনা খাই। কি আজীব কথা না? সবরি কলা, বলেন এটা কার দেওয়া নেয়ামত? স্বাস্থ্যবিদরা কি বলে, সবরি কলার ভিতরে ভিটামিন আছে না নাই? এই সবরি কলা বিক্রি করে, গাছের আম বিক্রি করে, কুষ্টিয়ায় কাঁঠাল বেশি পাওয়া যায়, কাঁঠাল বাজারে বিক্রি করে, সারাদিন বেচা সন্ধ্যার টাইমে 3 প্যাকেট আকিস বিড়ি নিয়ে বাইতে যায়। এই তো ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাবেন তাই আপনার। আও লাবিস্তা ফাআবলাইতা, আপনি যেটা পরবেন ওটাই আপনার। টাকা পয়সা আছে, 2-4টা জামা বানান, কেন কৃপণতা করেন? আল্লাহ তো আপনাকে দিছে। কি বুঝাইতে চান যে আল্লাহ আমি ফকির, আমার কিছুই নাই? ভালো 2টা গেঞ্জি কিনেন, 2টা টুপি কিনেন, ভালো 2টা লুঙ্গি কিনেন। টাকা পয়সা কার জন্য রেখে যাবেন? মাইয়া পোলা বউ বেডি এডি নিয়ে এত অস্থির হইয়েন না। যে দুনিয়ায় আসছে সে তার রিজিক নিয়ে আসছে, আপনি এত টেনশন কেন করেন? আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা পরবেন ওটাই আপনার। শুক্রবার দিন মুসলমানের বাচ্চার উচিত সাদা একটা পাঞ্জাবি পরে মসজিদে গিয়ে হাজিরা দেওয়া। দেন না তো? এইটা কোন তো ঠিক, সবই ঠিক, ওখানে গেলে সব বেঠিক। মরার আগে সাদা পাঞ্জাবি পরেন, মইরা বেহা হইয়া গেলে সাদা পাঞ্জাবি তো ঠিকই পরাইবে। হঠাৎ যদি জুব্বা পরায় আপনি অস্থির হয়ে যাইবেন। আগেই জুব্বা টুব্বা পইরা একটু মোটামুটি নিজেকে শক্ত রাখেন, যে না কিছুদিন পরে আবার লম্বা জুব্বা পরা লাগবে। কথা ঠিক না বেঠিক? ঠিক কথা। আও লাবিস্তা ফাআবলাইতা, হাদিস বুঝছি ভাল লাগে না আপনার, তারপরও শুনেন। আও লাবিস্তা ফাআবলাইতা, যা ব্যবহার করবেন তাই আপনার। ছেসরামি কইরেন না, কিপটামি কইরেন না। সামর্থ্য থাকলে ভালো পোশাক ব্যবহার করবেন। ভালো পোশাকের সাথে আপনার একটা সম্পর্ক থাকে। বিশ্বাস করেন, ভালো একটা জামা গায়ে দিয়া যখন নামাজে দাঁড়াবেন, আলাদা একটা তৃপ্তি পাওয়া যাবে। নেতায় যদি ডাক দেয়, আলমারির থেকে দামি জামাটা বাইর কইরা 13 বার আয়নার সামনে খাড়ায়া দেখেন ঠিক আছে কিনা। আর জুমার দিন 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেন, যেই জামাইতে বিড়ির গন্ধ হয় হেডে গায়ে দিয়ে মসজিদে যায়। আপনি কইলো ঠিক, না কইলো ঠিক, এটা ঠিক কথা। রাসূল বলেছেন আও লাবিস্তা ফাআবলাইতা, যা ব্যবহার করবা তাই তোমার। ইনশাআল্লাহ বলেন। কিপটামি কইরেন না, সামর্থ্য থাকলে বানা, না থাকলে নাই। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই আপনার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই আপনার। আরো কিছুদিন যদি বাঁচতে চান, প্রতিদিন 2-1 টাকা সদকা কইরেন। যেই আজকেও দেখলাম পত্রিকায়, আজকে নাকি 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা আবার বাংলাদেশে ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকলো আল্লাহই জানে। আরো কিছুদিন যদি বাঁচতে চান, প্রতিদিন কম বেশি 1 টাকা হইলেও আল্লাহর রাস্তায় দান করবে। হাতেরও সদকা আছে। এই যে আল্লাহর দেওয়ার শক্তি, হাত, এটা আল্লাহ দিয়েছে। অর্ডার হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, বেকা হয়ে যাবে, এটা আর লড়বে না, অটো হয়ে যাবে। বলেন হাতের শক্তি কে দিয়েছে? ভাই ইকুটা একটু কমায় দেন প্লিজ। হাতের শক্তি দিয়েছেন আল্লাহ। ব্যবহার করতে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। চা খায় না এরকম মানুষ খুব কম আছে। পান খায় না, বিড়িও খায় না। চা পান বিড়ি কিছুই খায় না। তার মানে খান কি? কি খান আপনি? হুজুর চা খায়, ঠিক আছে চা তো খান। চাও খাই না, বিড়িও খাই না, পানও খাই না, আপনি কি খান? কিছু তো একটা খান, ভাত তো খান। 1 মুঠ ভাত কম খেয়ে আল্লাহর রাস্তায় 1টা টাকা হইলেও দান করেন, আরো কিছুদিন ইজ্জতের সহিত বাঁচতে পারবেন। হাদিসে আছে ইন্নাস সাদাকা লাতুতফিউল গদাবার রব্বি,
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু দান করে, আল্লাহর রাগ ওই বান্দার উপরে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ইজ্জত পাবেন, সম্মান পাবেন, দান করবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আপনাদের কষ্ট হয় নাকি? একটু ধৈর্য ধরে শুনেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, রাসূল বলেছেন তার মাথার উপর থেকে ঝুলন্ত বিপদ দূর হয়ে যায়। না না, আবার বলি, আমার বাসায় 2টা সাদাকার বক্স আছে। আলহামদুলিল্লাহ, বড় বড় রোগ থেকে আল্লাহ আমাদেরকে এখনো হেফাজত রাখছে। ধরে 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 না, ছাড়িয়ে দেয় আল্লাহ। ধরে লাভ কি, পরেই ধরি। মাঝে মাঝে ধরে হওয়াই হালায়, কিন্তু একেবারে শেষ করে দেয় না, একটু বাঁচায়া দেয়। বুঝি সদকা করছি, এর লেগে আল্লাহ বাঁচায়া দিছে। বন্দুকের গুলি মিস, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই দানের টাকা মিস হয় না। সদকা কইরেন ইনশাআল্লাহ, বলেন। কৃপণতা, আরো কিছুদিন বাঁচবেন, ছেলে মেয়েও ইজ্জতের সহিত বাঁচতে পারবে। রাসূল বলেছেন যা খাবা তা তোমার, যা ব্যবহার করবা তা তোমার, আল্লাহর রাস্তায় যেটা দান করবা ওটাই তোমার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটা হাদিস শুনাই। যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় একটা খেজুর পরিমাণ সম্পদ দান করে, আল্লাহ তাআলা ওই দানটাকে লালন পালন করে। রাসূল বলেছেন বকরির বাচ্চার মতো। বকরির বাচ্চারে যদি লালন পালন করে, এটা বড় হয় না ছোট হয়? বড় হয়। বড় হইতে হইতে এক পর্যায়ে বাচ্চা দেয়। তো রাসূল বলেছেন বকরির বাচ্চাকে লালন পালন করলে বকরি বড় হয়। তোমার দান আল্লাহ তাআলা লালন পালন করতে করতে বকরির বাচ্চার মতো এতটুক বানাবে না, উহুদ পাহাড় পরিমাণ বানাবে। তুমি কিয়ামতের ময়দানে দেখবা তোমার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে আছে। আল্লাহ, এই নেকি তো আমি কামাই নাই, এটা ভুলে বুঝি আমার আমলনামায় আয়া পড়ছে। তখন রব্বুল আলামিন বলবেন, ওই যে একদিন দান করছো গোপনে আমাকে খুশি করার জন্য, ওটাকে আমি লালন পালন করছি। রাসূল বলছে নবীর কথাও সত্য, আমি আল্লাহর কথাও সত্য। তোমাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে আজকে তোমাকে নাজাতের ফয়সালা করে দেওয়া হবে। যাও, তোমাকে বাঁচায়া দিলাম আমি। এজন্য দানের ক্ষেত্রে কৃপণতা করব না, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ইচ্ছা পোষণ করেছিলাম হজ সম্পর্কে কিছু বয়ান করার, কিন্তু আমাকে বলা হয়েছে আপনি একটু কবর সম্পর্কে ওয়াজ করবেন। তার মানে মরার জন্য প্রস্তুত, মইরা যাইতে হবে, সময় বেশি নাই। যেই হারে প্রতিদিন মরে, ওরে সুবহানাল্লাহ। ভালো ভালো মানুষগুলার আল্লাহ দেই হওয়াই হালাইতেছে। গতকালকেও বয়ান করছি কিরানীগঞ্জ মাওয়া রোডে, সুবহানাল্লাহ, হুন্ডার পিকআপ বাড়াইয়া ইলিশ খাইতে যাইতে আছে, আল্লাহকে খাওয়াইতে আছে। আহো চান্দুরা, হুন্ডার পিকআপ এমন বাড়াইছে আর সামনে লড়ে না। হুন্ডার পিকআপ এটা সামনে আর যায় না, ঠেকে গেছে গা। ট্রাক আইসা পিছন দিয়ে লাগাই দিচ্ছে। ছিটা গিয়া নিমতলির মোড়ে চৌরাস্তায় দোকানের লাগে বাড়ি খাইছে, পট করে শব্দ হইছে। পরে তাকায়া দেখলাম মাথার ঘিলু আউট হয়ে আছে। তাজা মানুষের মাথার ঘিলু রাস্তায় পড়ে আছে। এটাকে বলে মরণ। এই যে বসে আছেন, বাড়িতে যাবেন গ্যারান্টি নাই, কালকে সকাল হবে এরও গ্যারান্টি নাই। হয়তো সকাল হতেও পারে অথবা পরকালও হতে পারে। এটাই জীবন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 5টা জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসের ইলম পৃথিবীর কারো কাছে নাই, একজনের কাছে আছে। তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বরে কিয়ামত কবে হবে পৃথিবীর কোন নবীরাও জানে না, কোন রাসূলও জানে না, কোন সাহাবীও জানে না। জানেন একজন, যিনি কিয়ামত সৃষ্টি করবেন, তিনি হলেন কে? আল্লাহ।
কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। জানে? কিয়ামতের কিছু আলামত আছে। রাসূলুল্লাহ এরকম কিছু সাহাবীদেরকে নিয়ে বসে বসে গল্প করতেছে কোনো এক বিষয় নিয়ে। ইন দি মিন টাইমে গ্রাম্য এক ব্যক্তি খেজুর গাছ কাইটা হাত পাও ধুইয়া ঘামাচ্ছন্ন শরীর নিয়ে রাসূলের সামনে আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলে আল্লাহরে দেখান। আজিজ আপনি ঘুমায় গেছে কেন হিসাব? সজাগ আছেন তো আপনারা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহু আকবার এমন কায়দায় কইবেন শয়তান যেন 100 মাইল দূরে যায়, চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেও যোগ্যতা লাগে। কিছু মানুষ আছে 80 বছর হয়ে গেছে গা, বেনামাজি নেতার পিছনে ফাল পারে, অথচ এর মুখ দিয়ে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বোম মারলেও বাইরে না। মানে পারি না, মুইও পারি না, মোর আব্বাও পারে না। আবার কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও বলে আমার রব আল্লাহ, আমার সংবিধান কোরআন, রাম বামদের দালালি আমি কোনোদিন শিখি নাই। এমনও কিছু মানুষ আছে না? না প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী এসে বলল মাতা সাআহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে হুজুর? এটা কোনো কথা? আগা নাই মাথা নাই, ফট করে কয় কিয়ামত কবে হইবে? এটা হইল কিছু? সাহাবী কিন্তু খুব সহজ সরল। কিছু মানুষ আছে খুব সহজ সরল, দিল বড় পরিষ্কার, কিন্তু ভাষাগুলো অত সুন্দর না। মানে তার কথা শুনলে অত ভালো লাগে না, কর্কশ ভাষা, কিন্তু দিল ভালো, 9-6 বুঝে না। আছে না নাই? যা কইবে সামনেই কইবে, পিছনে আর উল্টা পাল্টা কয় না। আবার কিছু মানুষ আছে আপনার সামনে আইসা হাসি দিয়া, সালাম দিয়া, হাত বাড়ায়া, মিষ্টি বয়ান দিয়া, প্রশংসা কইরা পিছনে গিয়া বিসমিল্লাহ ছাড়া 2টা বাঁশ দেয়। এমনও মানুষ আছে। তো সাহাবায়ে কেরাম হলো